নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন বকুল অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে বা মহাযজ্ঞ থাকবে। পৌষ মাসে যে বকুল অমাবস্যা, সেই অমাবস্যা 10ই জানুয়ারি 2024 বুধবার। এই বকুল অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। পৌষ মাস কি থাকে? আমাদের বাস্তু পুজোর জন্য মাস হয়, অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তির দিন আমরা বাস্তু পুজো করি সকালবেলা, অর্থাৎ মধ্যাহ্নকালীন। আর যাদের কিছু নিয়ম আছে, যে যাদের রাত্রিকালীন অর্থাৎ সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন বাস্তু পুজো হয় সূর্যাস্তের পরে, তারা সংক্রান্তির আগের দিন করে। তো এই পৌষ মাসে যে কোনো রকম বাস্তুদোষ খণ্ডনের জন্য একদম সঠিক মাস। সেই বাস্তুদোষ এমন কিছু যে বাড়িতে আছে, যেটা নর্থ ইস্টে টয়লেট বা সেপটিক ট্যাঙ্কের মতো অশুভ যদি কিছু হয়, বা রান্নাঘর ইত্যাদি, তাহলে সেই স্থানের অশুভত্ব কিন্তু এই যজ্ঞাদি দ্বারা সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব এই বাস্তুতে। কারণ বাস্তুদোষ খণ্ডনের জন্য এই পৌষ মাসের বকুল অমাবস্যা সব থেকে বেশি প্রশস্ত। এছাড়াও যে ক্রিয়াগুলো হয় গ্রহদোষ খণ্ডন, জাতক জাতিকার ক্ষেত্রে গ্রহ দোষগুলো গুরুচণ্ডালের মতো দোষ। কারণ বাস্তুতে বৃহস্পতি গ্রহকে ধরা হয় ঈশান কোণে গ্রহ। সুতরাং রাহু যদি সেই বৃহস্পতিকে পীড়ন করে, তাহলে গুরুচণ্ডাল দোষটা সঠিক হয়ে যায়। কারুর বাড়ির দক্ষিণ দিকের যদি ডিস্টার্ব থাকে, তাহলে মাঙ্গলিক দোষ যদি কাটানো যায়, তাহলে দক্ষিণ দিকের দোষ এবং মাঙ্গলিক দোষ একই সাথে কাটানো গেলে বাড়িরও বাস্তুটা ঠিক হয়ে যায়, এবং গ্রহগত কারণে যে বিবাহ আটকে গেছে বা দাম্পত্য কলহ তৈরি হচ্ছে, এটাও ঠিক হয়ে যায়। আজকের বিষয় আমি একটু রাশিফল নিয়ে আগে আলোচনা করিনি, কারণ রাশিফল বলতে আরম্ভ করলে আবার ফোন এসে গেলে অসুবিধা হবে। প্রথমেই আসছি মেষ রাশি। মেষ রাশির জানুয়ারি 2024 কিরকম যাবে? সুসন্তান প্রাপ্তি আছে, তবে অনেকের ক্ষেত্রে সেটি নষ্ট হতে পারে। সন্তানের উচ্চশিক্ষার জন্য গৃহ থেকে দূরে গেলে ভালো ফল লাভ, নতুন চাকরি হতে পারে। ব্যবসায়ীরা গাড়ি, বাস, লরি ইত্যাদি ক্রয় করতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সুতরাং মেষ রাশির ক্ষেত্রে জানুয়ারি 2024 খুব ভালো। যারা ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগ করতে পারেন। সুসন্তান প্রাপ্তি হচ্ছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে ইস্যু বা ডেলিভারি কেসের ক্ষেত্রে ভালো সন্তান প্রাপ্তি হওয়া একটা সম্ভাবনা। মেষের পর আসছি বৃষ রাশিতে। বৃষ রাশির ক্ষেত্রে রোগ বৃদ্ধি সহ শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। প্রেম বিবাহে পরিণত হতে পারে। সন্তানের জন্য ভাগ্যোন্নতি হতে পারে। মন মানসিকতা ভালো থাকবে। জেদের বসে কোনো সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু জানুয়ারি 2024 যে খুব একটা ভালো তা কিন্তু নয়। এবার বৃষর পর আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির জানুয়ারি 2024 কিরকম যাবে? দাম্পত্য কলহ বাড়তে পারে, তবে মাসের মাঝামাঝি থেকে খানিকটা মিটে যাবে। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। বিবাহ স্থির হতে পারে। ছাত্রছাত্রীরা একটু বেশি মাত্রায় পড়াশোনায় অমনোযোগী হবেন। নিজের আত্মবিশ্বাস ও শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো নয় জানুয়ারি 2024। তো এই যে তিনটে রাশি বললাম, মেষ, বৃষ, মিথুন, আগে অলরেডি আমি 6টা রাশি বলে দিয়েছি। আগামী এপিসোডে গ্লোব টিভির পর্দায় বাকি 3টি রাশি বলবো। যারা গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করতে চাইছেন, নিজের ভাগ্য জানতে চাইছেন বা কোনো কৌতূহল মেটাতে চাইছেন, নিশ্চয়ই ফোন করতে পারেন। দেখুন, সরাসরি ফোন করার জন্য যে নাম্বার দুটি রয়েছে তাতে ফোন করতে পারেন। আর দুটি নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। এই যে বকুল অমাবস্যা নিয়ে আলোচনা হচ্ছিল, তারাপীঠ মহাশ্মশানে মায়ানতন্ত্রের মহাযজ্ঞ। পৌষ মাসে কি হয়? সাধারণত শীতকালীন বয়স্ক বৃদ্ধা বৃদ্ধদের, যারা বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছেন, তারা গা হাত পায়ে ব্যথা প্রচুর হয়। এই দেখতে পাচ্ছেন তারাপীঠে মহাশ্মশানে মহাযজ্ঞ যে মায়ানতন্ত্র হয়, তা এমন কিছু ক্রিয়া আছে যে ক্রিয়া দিলে ব্যথা বেদনা বা বাতের ব্যথা চিরকালের জন্য নির্মূল হয়ে যাবে। হ্যালো, জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা দাদা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? সরি, আমি বেলুর থেকে। বেলুর থেকে। কি নাম মা আপনার? আমার নাম সুস্মিতা সিং, কিন্তু আমি জানবো হাজবেন্ডের ব্যাপারে। হাজবেন্ডের নাম কি? শশী সিং। কি সিং? শশী সিং। শশী সিং। কি জানতে চাইছো হাজবেন্ডের, বলো। আমি ওই কর্মজীবন নিয়ে জানতে চাই। কি কাজ করছে এখন? এমনি তো কর্ম করে ঝুট মিলে, কিন্তু এখন প্রায় 2-2.5 মাস ধরে মানে কাজের কোনো খবরই নেই। জন্ম তারিখ বলো। চলে আসছে, কাজের দিকে কোনো মন নেই।
আচ্ছা, জন্ম তারিখ কি বলো? 8ই অক্টোবর 1988। কতই অক্টোবর? 18ই অক্টোবর। 18ই অক্টোবর 1988। টাইমটা বলো মা। 5টা 30। বিকেল? 5টা 30 বিকেল। হ্যাঁ, বিকেল 5টা 30। জন্মস্থান কোথায়? বেলুড়? দুর্গাপুর। 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 আজকে কি আমার অনুষ্ঠান প্রথম দিন? হ্যাঁ, আজকে আপনার দেখছি, কথাগুলো শুনে ভালো লাগলো, আচ্ছা, তাই ফোন করলাম। লাইন পাওয়া তো যায় না। মানে অনুষ্ঠান আগে দেখেছো তুমি? হ্যাঁ, অনুষ্ঠান আগে দেখা হয়, কিন্তু ট্রাই করলে ফোনে পাওয়া যায়। পাওয়া যায় না, ঠিক কথা। শনিবার দিন দুপুর 1:15 থাকে আমার অনুষ্ঠান। মঙ্গলবার দিন জন্মবার, তাই তো? না, জন্মবার শনিবার। শনিবার। তাহলে এখানে মা যেটা তুমি বললে জন্ম তারিখ 18ই অক্টোবর 1988, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই দিন অনুযায়ী যেটা বেরোচ্ছে সেটা মঙ্গলবারই তো বেরোচ্ছে মা। সুতরাং এখানে কোন রকম মানে ডিস্টারবেন্স হয়েছে, যার জন্য কিন্তু এটা মেলার সম্ভাবনা নেই। জয় মাতারা। জন্ম তারিখ যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই অনুযায়ী যদি বিচার করি তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল বিচার হয়ে যাবে। সুতরাং তোমাকে বলছি আরেকবার ভালো করে ব্যাপারটাকে মিলিয়ে নিয়ে আরেকবার আমাকে টিভির লাইভ অনুষ্ঠানে ফোন করবে, আমি নিশ্চয়ই প্রসঙ্গের উত্তর দেব, কোনো সমস্যা হবে না। যেমন এই যে পৌষ মাস বলি, আমাদের কি হয়, হাত পায়ে ব্যথা বেদনা, বিশেষ করে যাদের বাতের ব্যথা প্রচুর পরিমাণে বাড়ে। তাহলে এমন কিছু গাছগাছরা আছে যে বলি 64 রকম গাছগাছরা দিয়ে তৈরি হয় আচার্য পলাশের মেটাল ট্যাবলেট। তার সাথে অবশ্যই ভোজ্যপত্র দিয়ে যন্ত্রম তৈরি করতে হয়, অষ্টগন্ধার কালি যুক্ত করে। সেই 64 রকম গাছগাছরার সঙ্গে এমন কিছু গাছের শিকড় আছে শরীরে তৈরি করে দিই যে মহামৃত্যুঞ্জয়, যেটা আচার্য পলাশের মেটাল ট্যাবলেট, যেটা বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ে মেলা ভার। এই মেটাল ট্যাবলেট যেটা রয়েছে, এই জিনিসটা যদি আপনাকে ধারণ করানো যায় তাহলে বাতের ব্যথা 1 মাসের মধ্যে আপনার সেরে যাবে। 1 মাস, একদম 1 মাসের মধ্যে বাতের ব্যথা সেরে যাবে। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি 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 আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম কি? আমার নাম সরোজ ঘোষ। সরোজ ঘোষ। জ্যোতির্ময় ঘোষ। কি নাম ছেলের? জ্যোতির্ময় ঘোষ। জ্যোতির্ময় ঘোষ। বলুন জ্যোতির্ময়ের জন্ম তারিখ। জ্যোতির্ময়ের জন্ম তারিখ 7/1968 সন্ধ্যে 6:10। 7ই আগস্ট 1968। 68। হ্যাঁ 7ই আগস্ট 1968 আপনার ছেলের জন্ম তারিখ, তাই তো? জন্ম তারিখ, টাইমটা বলুন। বাঁশবেড়িয়া। হ্যাঁ, সময়টা বলুন। বাঁশবেড়িয়ায়। টিভির ভলিউমটা মিউট করে আমার সাথে ফোনে কিন্তু কথা বলতে হবে। টিভির ভলিউমটা একদম মিউট করে দিয়ে আমার সাথে ফোনে কথা বলুন, আশা করি আপনাদের জন্য ভালো হবে। টিভির ভলিউম থেকে যদি নয়েজ আসে কোনো রকম কিছু, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইনটা কন্ট্রোল রুম থেকে ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি। গ্লোব টিভির পর্দায় যারা সরাসরি ফোন করতে চাইছেন, দেখুন নাম্বার রয়েছে, তাতে ফোন করুন। আর 9836955394 এবং 9836396305 দুটো আমার বুকিং নাম্বার রয়েছে। আর যারা সরাসরি ফোন করতে চাইছেন, দেখুন নাম্বার যাচ্ছে। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অমৃতা বাংলা থেকে বলছি, মানতা রায় বলছি। মান্তা রায়, নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন জন্ম তারিখ বলুন। 15/7/1991। 15ই জুলাই 1991। টাইমটা বলুন। টাইম হচ্ছে 1:15। দুপুর? হ্যাঁ, দুপুর। জন্মস্থান কোথায়? অম্বিকা কালনা হসপিটালে। এখন বর্তমানে কি কালনা থেকে বলছেন আপনি? এখন আমি অম্বিকা কালনা থেকে বলছি। সোমবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোমবার জন্মবার, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি মা, তোমার সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম এবং তুলা লগ্ন। তুমি জানো তোমার সিংহ রাশি? হ্যাঁ, আমি শুনেছিলাম। শুনেছিলে। এখন বিয়ে হয়েছে কি? হ্যাঁ, বিয়ে হয়েছে, 12 বছর 13 বছর হচ্ছে। প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন, বিবাহিত জীবনে একটু সমস্যা আছে, সমস্যাগুলো নিয়ে চলছি। মানে প্রচুর কাটাকাটি মারাদাঙ্গা চলছে, এগুলো কি কাজও কোনোদিন মিটবে? স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে মা, তুমি আমাকে অম্বিকা কালনা থেকে বলছো, কি নাম বললে জানো? মানতা রায়। মান্তা। আমাকে বলছো অম্বিকা কালনা থেকে, আমি তোমার জন্ম তারিখ নিয়ে একটাই প্রশ্ন তোমাকে করেছি, একটা প্রশ্ন, যে তোমার বিয়ে হয়েছে?
আর তোমার সমস্যা বিবাহিত জীবন নিয়ে, তাই তো? তাহলে তোমার হরোস্কোপ দেখে আর তোমার থেকে যে সাউন্ড ভাইব্রেশন পাচ্ছি তার থেকে আমি এটুকু বুঝতে পারছি তোমার সমস্যাটা কোন জায়গায়। আচ্ছা। এখানে দেখো মা, এই যে লোককে বলি আমি যে সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, এই একবারে প্রতিকারটা কি করে বলি? তন্ত্রের তো গুণাগুণ আছে, কিন্তু এই যে বিচার, যে কোন জায়গাটা ডিস্টার্ব, কোন জায়গাটা থেকে সমস্যা হচ্ছে, কোন গ্রহটা ডিস্টার্ব করছে। সমস্যা মানুষের জীবনে তিন কারণ হতে পারে: গ্রহগত সমস্যা, বাস্তুগত সমস্যা, আর তৃতীয় ব্যক্তি দ্বারা যদি কোনো ক্ষতি করার করতে, যেমন ধরো তোমাদের দাম্পত্য কলহ, তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তির কারোর প্রবেশ ঘটলে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তিনটে কারণে মানুষের জীবনে সমস্যা হয়। তো সমস্যাটা অ্যাকচুয়ালি যদি বুঝতেই না পারি আমি, তাহলে প্রতিকারটা কি সঠিক হবে? কি বলো, তোমার মত কি বলে? না, সঠিক হবে না। সঠিক হবে না, তাই তো? যার মানে যে ডাক্তারবাবু বুঝতে পারেন যে রোগটা কি কারণে হয়েছে, তারা ওষুধ একদম কাজ করে যায়। সেরকম এটা মা, সমস্যাটা কি কারণে হয়েছে এটা বলে দিচ্ছি। এখন দেখো, তোমার তো মাথা গরম, সেটা আগে তুমি কনফেস করো এটা আমার সামনে। হয়তো হ্যাঁ, প্রচন্ড মাথা গরম তোমার, মানে তোমাকে সরে বসতে বললে তুমি খুব রেগে যাও। হ্যাঁ। আচ্ছা, এখানে মা যেটা বলছি, দেখো তুলা লগ্ন সাপেক্ষে ভাগ্যস্থানে অশুভ গ্রহ এবং সেই স্থানে কেতু নিচস্থ রবিযুক্ত অবস্থায়, সুতরাং তোমার সম্মানহানি হয় যে কথাগুলো, সেইগুলো তুমি সহ্য করতে পারো না। আমি ঠিক বলছি? একদম ঠিক বলছেন। তোমার ভাগ্যস্থানটা প্রথমেই ড্যামেজ। আচ্ছা। ভাগ্যস্থান যদি কোনো কারণে কোনো জাতিকার যদি ড্যামেজ হয়, জাতক বা জাতিকার, তাহলে জীবনে কোনোদিন শান্তি আসবে না, আর বিয়ের পর অশান্তিটা বাড়ে। কারণ বিবাহ মানে আরেকটি জীবন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি গিয়ে থাকার ব্যাপারটা থাকে। সুতরাং এই স্থানে ভাগ্যস্থানে অশুভ গ্রহ সঙ্গে রবি যুক্ত এবং কেতু রবি যুক্ত হওয়াতে, লগ্নপতি চন্দ্রযুক্ত হওয়াতে তোমার শ্বশুর বাড়ির কেউ, কারণ দ্বিতীয় পতি মঙ্গল যুক্ত হয়েছে, সুতরাং মাঙ্গলিক দোষ তোমার আছে। ফলে এই দুটো দোষ থাকাতে, একে মাঙ্গলিক দোষ আর একটা সূর্যগ্রহণ দোষ, আর কেতু ভাগ্যস্থানে থাকাতে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতির দ্বারা তোমার দাম্পত্য কলহ সৃষ্টি হয়েছে। গ্রহগত কারণে একটা আছে, তাছাড়া তৃতীয় ব্যক্তির দ্বারা ক্ষতি আছে। এবং তোমাদের স্বামী স্ত্রীর যাতে মিল না হয় সেই ক্রিয়াও করা হয়। তুমি এটা বুঝতে পারো? না, আমি এটা বুঝতে পারি না। একদম ঠিক। এই কারণে তোমাদের সমস্যাটা আরো বাড়ছে। 2023 সাল থেকে 2025 সাল তোমার জীবনের জন্য একদমই ভালো নয়। সন্তান কটি? আচ্ছা। সন্তান কটি? সন্তান একটি মেয়ে আছে, অবশ্যই একটি মেয়ে। 2023 সাল থেকে 2025 সালের মধ্যে তিনটি দুর্ঘটনা তোমার জীবনে হওয়ার কথা। একটা হচ্ছে বিবাহ ভেঙে যাওয়া প্রথম, দ্বিতীয় হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া তোমার, ঠিক আছে, বা তোমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হওয়া, আর তৃতীয় হচ্ছে সন্তানের কোনো বিপদ আসা। এই তিনটে কিন্তু তোমার এই 2023 থেকে 25-এর মধ্যে রয়েছে। তিনটের মধ্যে তিনটেই ঘটবে, ঠিক আছে? পারলে একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নাও মা, কেমন? আগামী দিন কিন্তু ভালো নয়, খুব খারাপ সময় দিয়ে যাচ্ছ তুমি। জয় মাতা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে গাইডলাইন করি, যারা টিভি অনুষ্ঠানে ফোন করতে চাইছেন, কৌতূহল মেটানোর জন্য অবশ্যই আমাকে ফোন করতে পারেন। কিন্তু আমি যে সাজেশনগুলো আপনাদের দেব, সেই সাজেশনগুলো প্রপারলি ফলো করুন, তাহলে কিন্তু সমস্যা মুক্ত হবেন। শুধু জেনে গেলেন, কৌতূহল মিটলো, কিন্তু সমস্যা তো মিটবে না তাতে। আমি বলি না যে আমার কাছেই আসতে হবে, যাকে পছন্দ তার সাথে একজন ভালো জ্যোতিষীর সাথে কনসাল্ট করান। কারণ তন্ত্র দ্বারা প্রতিকার হয়, কিন্তু বিচার করতে হয় জ্যোতিষ দ্বারা। তন্ত্র দ্বারাও গুণার ব্যবস্থা, যেটা গুণিন বিদ্যা, তন্ত্র দিয়েও গোনা যায়, যেটা আমি করি। তো দুটো ভাবেই গোনা সম্ভব। সুতরাং জ্যোতিষ দ্বারা যদি বিচারটা ঠিক মতো না হয়, সে প্রতিকার জেমস্টোনেরই হোক বা যজ্ঞ করেই হোক, সে প্রতিকার কোনোদিন কার্যকারিতা আসবে না। জয় মা তারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আপনার বলছি অভিজয় চক্রবর্তী। কি চক্রবর্তী? অভিজয় চক্রবর্তী। অভিজয়? হ্যাঁ। আচ্ছা, অভিজয় চক্রবর্তী, আনকমন নাম। বলো। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে বাড়ি কোথায়? সোদপুর ঘোড়া। সোদপুর ঘোলাতে বাড়ি। নিজের সম্বন্ধে জানবে? আমি আমার নিজের সম্বন্ধে জানি। জন্ম তারিখ বলো। 11/8/2002।
11ই আগস্ট 2002, 22 বছর বয়স না 21 বছর, বলো টাইমটা বলো। সকাল সকাল বাগুইহাটিতে জন্ম। সকাল 6টা? না না, 7টা নয়, বাগুইহাটি। 7:09, বাগুইহাটি, কলকাতা। কি প্রশ্ন তোমার? আমি আমার কেরিয়ার নিয়ে একটু জানতে চাইছিলাম। বেশ, পড়াশোনা কতদূর? আমি জার্নালিজম মানে পড়ছি, এখন 3rd ইয়ারে পড়ছি। আচ্ছা, তাহলে তুমি জার্নালিস্ট হিসেবে কেরিয়ার তৈরি করতে চাইছো, তাই তো? হ্যাঁ রবিবার জন্মবার? হ্যাঁ, সানডে। হ্যাঁ, সানডে, ঠিক আছে। দেখতে তো তুমি হ্যান্ডসাম ছেলে, তাই না? হ্যাঁ মাথা তো খুব গরম হয়ে যায় হঠাৎ হঠাৎ করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব 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 মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, খুব আর কি মানে চট করে। ঠিক আছে। জার্নালিজম লাইন তো ঠিক আছে বাবা, চালিয়ে যাও। আচ্ছা, চাকরি বাকরি মানে কবে নাগাদ? আগে পাস করো কোর্সটা, তারপর এগুলো নিয়ে ভাবা যাবে, কেমন? আচ্ছা, জয় মাতা। দর্শক বন্ধু যারা ফোন করছেন, নিশ্চয়ই যেগুলোর ক্ষেত্রে আমি বলে দেব যে ঠিক আছে, সেগুলো দিয়ে আর বিচারে এগোই না। তার কারণ যা ঠিক আছে তাকে আর ঘাটানোর দরকার হয় না। কারণ এই যে ফ্রি কনসালটেন্সি আপনাদের দিই, যে সংক্ষিপ্ত সময় দেখি, মাত্র 2 মিনিটের টাইম পাওয়া যায় একজনের সাথে কথা বলা। জয় মা তারা। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পার্থ মুখার্জি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে পার্থ মুখার্জি, সম্পর্কে জানতে চাই। বলুন জন্ম তারিখ বলুন। 5/12/1988। 5ই ডিসেম্বর 1988। তাহলে কত বছর বয়স হলো এখন? 35। জন্ম সময়টা বলুন পার্থবাবু। 9:15 রাত্রি। রাত্রি 9:15, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। এখন বর্তমানে কি বর্ধমান থেকেই বলছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, সোমবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার তুলা রাশি, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন এবং সাথী নক্ষত্রে জন্ম, এটা জানো? জানি না। মানে তুলা রাশিটা এটা জানো নাকি তাও জানো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা রাশিটা জানো, ঠিক আছে। কথাবার্তা কিন্তু খুব কর্কশ টাইপের হয়ে যাচ্ছে, লোককে স্ট্রেট কাট বলে দাও, তাই না? হ্যাঁ। যার জন্য খারাপও হয়ে যায়। সত্যি কথা বলা। সত্যি কথা বলাটা খারাপ হয়ে যায়, এটাই চরম খারাপ হরোস্কোপে দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস, তুমি সব দিকে একটা ব্যালেন্সড করে চলার চেষ্টা করো, মানে কাউকে ঠকাতে চাও না, যার জন্য নিজেও কিন্তু অনেক ঠকছো। আমি ঠিক বলছি? হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এখানে দেখো বাবা, তোমার মূলত সমস্যা কি নিয়ে হচ্ছে আমাকে বলো। আমার তো মনে হয় শরীর স্বাস্থ্য একটা সমস্যা আর একটা অর্থনৈতিক সমস্যা। এবার তুমি বলো কি কি সমস্যা আছে তোমার। আমি যেটা বললাম চাকরির ব্যাপারে বলছি। তাহলে এই হরোস্কোপ থেকে পাওয়া যাচ্ছে তোমার সমস্যাটা কোন জায়গায়। দেখো একটা কথা বলছি, তোমার যতখানি না আয় হয় তার থেকে ব্যয়টা কিন্তু বেড়ে যায়। তুমি আটকানোর চেষ্টা করো, আটকাতে পারো না, তাই তো? হ্যাঁ। এখন এই জায়গাটা কিন্তু যে সমস্যাটা তোমার তৈরি হয়েছে বর্তমানে, 2024 এই সাল শুরু হলো, 2024 তো সামনের মাস থেকে শুরু হবে, তো 2024-এ মোটামুটি একটু ভালো জায়গায় থাকবে, ঠিক আছে? 2024টা মোটামুটি একটু ভালো জায়গায়, অর্থনৈতিক ব্যাপারটা ঠিক থেকে, কেমন? হ্যাঁ, আর ওটাই তো বললাম, 2024 অর্থনৈতিক জায়গায় ভালো থাকলে মানেই তো চাকরিটা হবে, ঠিক আছে? আর বেসরকারি জায়গায় চেষ্টা করো। তোমার বুধাদিত্য যোগটা খুব একটা শক্তিশালী নয়। যদি বুধাদিত্য যোগটা শক্তিশালী করা যায় তাহলে সরকারি চাকরি হবে, কারণ এটা বুধাদিত্য যোগ আছে। কিন্তু বুধাদিত্য যোগটা বৃশ্চিকের উপর অবস্থান করছে, একদম ডিস্টারবেন্স, কারণ রবি জলরাশিতে, বুধ বৃশ্চিকে নিষ্ফলা। সুতরাং এই বুধাদিত্য যোগ দিয়ে সরকারি চাকরি হবে না, ঠিক আছে? অন্য জায়গায় চেষ্টা করো। জয় মাতা। মানুষের মনের কথা টিভি লাইভ অনুষ্ঠানে বলে দিচ্ছি, শুধু জন্ম তারিখ দেখে। সরকারি চাকরি করবেন, ভালো কথা, নিশ্চয়ই করবেন সরকারি চাকরি, কেননা সিকিউরড জব, ন্যাচারালি তাই। সিকিউরড জব বলে আপনারা চেষ্টা করছেন সরকারি চাকরি করবেন,
কিন্তু সরকারও তো, রাজ্য এবং কেন্দ্র সরকার, তাদের চাকরিরও লিমিটেশন রয়েছে। সুতরাং আপনি আপনার ব্যাপারে সিকিউর নন বলে আপনি সিকিউর জব চাইছেন। এমন কিছু কাজ আপনাকে করতে হবে আপনার লাইফে, যে কাজে আপনার নিজের ওপর নিজের দক্ষতা থাকে, তাহলে সেক্ষেত্রে সরকারি চাকরির জন্য অপেক্ষা করতে হয় না। জয় মা তারা। জয় মা তারা। বলুন। তো আমার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, কি নাম? নাম হচ্ছে জয়িতা চৌধুরী, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে জয়িতা, বলো জন্ম তারিখ। 26শে এপ্রিল 1978। 26শে এপ্রিল 1978। তাহলে তোমার বয়স হলো 45, তাই তো? 45, হ্যাঁ। টাইমটা বলো মা। বিকেল 4:30, প্লেস অফ বার্থ হচ্ছে চুচুড়া। এখন বর্ধমান থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান থেকে। বুধবার জন্মবার। হ্যাঁ, বুধবার। প্রশ্ন কি করো জয়িতা, বলো প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন তো শরীরটা খুব খারাপ যাচ্ছে স্যার, আর গান বাজনার লাইনে আমি এগিয়ে যাচ্ছি, ওটা এগিয়ে তো পারবো বা কিছু করতে পারবো ভবিষ্যতে, সেইটাই। প্রথমে শরীর স্বাস্থ্য, তারপর গান বাজনা। এবার আমি দুটি প্রশ্নের উত্তর দেবো না, একটি দেবো, কোনটা দেবো বলো? শরীর স্বাস্থ্যটাই বলুন। শরীর স্বাস্থ্য। এইবার শরীর স্বাস্থ্য নিয়ে যেটা হচ্ছে, তোমার নিজের ওপর কন্ট্রোলটা কম, তোমার আত্মবিশ্বাস খুব কম, তাই না? তুমি অন্যের উপর ডিপেন্ডেবল বেশি, সেটা হাজবেন্ড হোক বা অন্য জায়গায়। হয়ে গেছে। অষ্টমে রবি, তোমার জন্ম ছক অনুযায়ী লগ্ন সাপেক্ষে বিচার করলে অষ্টমে রবি এবং রাশি সাপেক্ষে অষ্টম ভাবে বৃহস্পতি। সুতরাং শরীর ভালো খারাপ সবসময় খারাপ যায় না, ভালো খারাপ মিশিয়ে যায়। কোনো সময় খারাপ তো খুব খারাপ এবং ভালো তো খুব ভালো, তাই তো? ভালোটা কোনো সময় হয় না স্যার, খারাপটাই হয়। খারাপটাই হয়। দেখো মা, এই জায়গাটা মূলত তোমার সমস্যা হচ্ছে একটু অল্পেতে ঠান্ডা লেগে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, আর অপুষ্টিগত রোগ আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। পায়ের নিচের দিকে কোনো ইনফেকশন আসতে পারে বা চোট লাগার সম্ভাবনা রয়েছে। বয়স বাড়লে কিন্তু হাঁটুর সমস্যা বা পায়ের সমস্যা বিশাল তোমাকে ক্ষতিগ্রস্ত করবে। একটু অলসতা প্রবণও আসছে, আসছে তো? আর একটু নার্ভের সমস্যা, হাত পা কাঁপে। হ্যাঁ, মাঝে মাঝে কাঁপে, পা কাঁপে। কারণ তোমার লগ্ন এবং রাহুর সাথে কানেকশন হয়েছে, লগ্ন এবং এই কেতু এবং রাহুর সাথে কানেকশন করেছে লগ্ন। তো লগ্ন যদি সেখানে কানেকশন করে, লগ্নপতির যদি কানেকশন হয়, আর লগ্নপতি হয়ে গেছে নিচস্থ, ফলে এই জায়গাটায় কিন্তু মা তোমার শরীর স্বাস্থ্যটা একদমই ভালো যাবে না। একদমই ভালো যাচ্ছে না স্যার, একদমই না। দ্বিতীয়ত, নিজের কনফিডেন্স লেভেল খুব কম, আত্মবিশ্বাসী তুমি কম, গান বাজনার লাইনে ইচ্ছে থাকবে কিন্তু সেই আন্দাজে বিকাশ ঘটবে না। আচ্ছা, কেমন? ঠিক। জয় মাতা। এই জায়গায় এই যে জাতিকা জয়িতা ফোন করেছেন, এই জায়গায় শরীর স্বাস্থ্য ভালো রাখার এবং গান বাজনাতে জীবন উন্নতি করা যায়, নিশ্চয়ই এটা করা যায়। প্ল্যানেটারি পজিশনকে ঠিক করতে হবে। এমন কিছু প্ল্যানেটস ডিস্টার্ব করছে যে ওর কেরিয়ার, ওর জীবনে আত্মবিশ্বাস এবং শরীর স্বাস্থ্য একসাথেই ঠিক করা সম্ভব এবং চাইলে ঠিক করা যায়। মানুষ যদি জেনে যান, অবশ্যই জানুন, আমি ফ্রি কনসালটেন্সি দিতে গ্লোব টিভির পর্দায় বসছি আপনাদের সামনে। কিন্তু শুধু জানলে সমস্যা মিটবে না। যদি জীবনের ইচ্ছেটা থাকে, মনের ইচ্ছেটা বহিঃপ্রকাশ ঘটাতে, তাহলে কিছু করে দেখাতে হবে। আমার কাছে এরকম সিঙ্গার থেকে আরম্ভ করে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক লোকই আসেন এবং তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি। এখন অনেকে সিরিয়ালে অভিনয় করছেন এবং ভালো নামও আছে, কিন্তু এক সময় তার কাছে কোনো কাজ ছিল না, খালি স্ক্রিন টেস্টই দিয়ে যাচ্ছিল। আলটিমেট সাকসেস পাবেই, চেষ্টা থাকতে হবে, আর সেই আন্দাজে প্রতিকারটা দরকার আছে। জয় মা তারা। জয় মা তারা। আমি বারেপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম কি মা? আমার নাম টিঙ্কু রায়। টিঙ্কু? আচ্ছা, ছেলের নাম কি? রিক রয়। রিক রয়। আচ্ছা, জন্ম তারিখ বলুন রিকের। 7/9/2000। জন্ম সময়? দুপুর 1:03 কলকাতা। বৃহস্পতিবার জন্মবার, তাই তো? হ্যাঁ।
বৃহস্পতিবার ধন্যবাদ। এখন বর্তমানে 23 বছর বয়স, কি করছে ছেলে? ছেলে এখন ইঞ্জিনিয়ারিং করেছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এমনি একটা জব করছে, মানে পার্মানেন্টলি না, টেম্পোরারি। টেম্পোরারি কি জব করছে মা? ওটা ওই ব্যাংকিং এর মধ্যে নিয়ে ওই যে টাকা পয়সা লেনদেনের, টাকা গোনাথনা এইসব বিষয়। আচ্ছা, এই কাজ করছে, ঠিক আছে। পার্মানেন্ট না। ছেলেকে ছোটবেলা থেকে সেরকম তুমি গাইড করনি বা পড়াওনি? হ্যাঁ ছেলের শিক্ষা কতদূর? গ্র্যাজুয়েশন তো? হ্যাঁ হ্যাঁ সিম্পল গ্র্যাজুয়েট তো, হ্যাঁ মানে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, হুম, তাই তো? হ্যাঁ হ্যাঁ তোমার ছেলের কিন্তু উচ্চ শিক্ষা যথেষ্ট ভালো হতো, হ্যাঁ তুমি সেই আন্দাজে ছোটবেলা থেকে চেষ্টা করনি। এখন তো বয়স হয়ে গেছে, হুম, চাইল্ডহুড থেকে ছেলের জন্য ভাবনি মা। ওর হরস্কোপ অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, পারফেক্ট একদম সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ছক, এবং বা ক্রিমিনাল লয়ার। তার মানে স্কুলিংটা ভালো দরকার, ছোটবেলা থেকে যদি ওর উপর গাইড করতে, তাহলে ওর এই জায়গাটা পৌঁছানোর একটা সম্ভাবনা ছিল। এইবার শুধু তোমারও একার দোষ নয়, ওর গ্রহ এমন একটা সময় দিয়ে আসে মানুষের চাইল্ডহুড, সেই গ্রহে কোনো ভালো কিছু হতে দেয় না। ওর যেটা দেখতে পাচ্ছি 2022 থেকে 2028 পর্যন্ত ওর যে দশা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে রবির দশা, আর 2002 সাল থেকে 2022 সাল পর্যন্ত ছিল শুক্রের দশা, আর জন্মগ্রহণ করেছে 2000 সালে, সুতরাং 2000 থেকে 2002 পর্যন্ত ছিল হচ্ছে কেতুর দশা। ওর হরোস্কোপ যদি বিচার করি, ছেলে তো একটু হ্যান্ডসাম, দেখতে সুন্দর তো, হ্যাঁ হ্যাঁ। জন্মানোর পর থেকে প্রথম 1.5 বছর 2 বছর পর্যন্ত রোগ ভোগ হয়েছে? কার ছেলে? হুম, হ্যাঁ, ছোটখাটো সর্দি কাশি এইগুলো থাকতো। ওর লগ্ন এবং রাশি সাপেক্ষে যেটা দেখা যাচ্ছে, প্রথম 2 বছর যে দশা পেয়েছে সেটা তুঙ্গি কেতু গ্রহের দশা। ওর হরস্কোপ অনুযায়ী কেতু গ্রহটা একদম তুঙ্গি রয়েছে, এবং লগ্নস্থ রাশিস্থ, এটা ভালো লক্ষণ, এটা খুব ভালো। কিন্তু 2 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত যে দশাটা পেয়েছে সেটা শুক্রের দশা, আর ওর হরস্কোপ অনুযায়ী 10ম ভাবে শুক্র নিচস্থ, ফলে বুদ্ধি থাকা সত্ত্বেও অলসতার কারণে বা অন্যান্য কারণে কিন্তু জীবনে সেই মতো এগোতে পারছে না ছেলেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অশুভ গ্রহের, নিচস্থ গ্রহের দশা পেয়ে গেল বলে ছেলেটা স্কুলিংও ভালো হলো না, আর তোমরাও কিন্তু ছেলেটার প্রতি গা করলে না, কারণ দশা ওকে ওইভাবেই চালনা করবে। সুতরাং এই জায়গাটা কেরিয়ার মা একজন সাধারণ ওয়ার্কার বা স্যালারি পেড ম্যান হিসাবেই চলবে, এর ভালো কিছু হওয়ার নেই, কারণ শুক্রের দশা অলরেডি কেটে গেছে, বর্তমানে রবির দশা। 2028 সাল পর্যন্ত একটা জায়গায় সফলতা আসবে, কিন্তু যে আন্দাজে হওয়ার কথা সেই আন্দাজে হবে না। যে ও একটা পুলিশের পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, পুলিশের জন্য ও খুব চেষ্টা করছে। হ্যাঁ, এটা চেষ্টা করতে বলো। হ্যাঁ, পুলিশের লাইন ঠিক আছে, লাইন ঠিক আছে এটা? হ্যাঁ হ্যাঁ। পুলিশের চাকরি কিন্তু পাওয়াতে বাধা হবে মা, হ্যাঁ, পুলিশের চাকরি পাওয়াতে বাধা হবে, কিন্তু পুলিশ লাইন চুজ করা ঠিক আছে। না ওর এই জায়গাটার মধ্যে সরকারি চাকরি কি কোনো যোগ আছে? সরকারি চাকরির যোগ মা একটাই আছে, গুরু শৌরী যোগ, কিন্তু বর্তমান যে, হ্যাঁ গুরু শৌরী যোগ আছে ওর, কিন্তু বর্তমান সেই যোগটা ষষ্ঠ ভাবে অবস্থান করছে, আর লগ্ন আর রাশি সাপেক্ষে কিন্তু লগ্নস্থ কেতু তুঙ্গি থাকাতেও সেই রকম কোন শুভ গ্রহের দশা কিন্তু ওর যাচ্ছে না। কথাটা কত সালের মধ্যে একটু ভালো চাকরি যোগাযোগ হবে বাবা? আমি তো তোমাকে বললাম, তুমি ছেলের কি জানতে চাইছো, শুধু জেনে যদি মনে করো চিন্তা করবে ছেলের ব্যাপারে, তাহলে তো আমি বলে দিলাম 2028 সাল অব্দি ছেলের একটা ভালো জায়গায় যাবে, কিন্তু সেই রকম সাকসেস হবে না। এবার সরকারি চাকরি হবে কি হবে না, ওর যোগ আছে, কিন্তু যোগগুলো কার্যকারিতা নেই তো। যেমন ধরো গুরু শৌরী যোগ থাকতে গেলে তোমার দশা থাকতে হবে বৃহস্পতি বা শনি, সেক্ষেত্রে সেই বৃহস্পতি বা শনির দশা নেই তো, তাহলে গুরু শৌরী যোগ ফল দিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া নিয়ে একটা উদ্বেগ ওর চিরকাল থেকে যাবে। লাইন কিন্তু চুজ করা ঠিক আছে, মঙ্গল যেহেতু ভালো জায়গায় অবস্থান করছে, ওই জন্য পুলিশের চাকরি, এক কথায় পুলিশ চাকরি ভালো, কিন্তু চাকরি পাবে কিনা এটা বিচার করতে গেলে মা একটু সময় লাগবে, তার জন্য এই টিভির লাইভে হয় না, কেমন? জয় মা তারা। কারণ একজন মানুষের 2 মিনিটে কিন্তু পুরো প্রেডিকশন করা যায় না, একটা জিস্ট বার করা যায় এবং সেটা নির্ভুল করি, কিন্তু পুরো প্রেডিকশন করতে গেলে সেটা 25 মিনিট সময় লাগে। আমার একটা টিভি স্লটই থাকে 25 মিনিটের,
তা একজনকে নিয়ে করলে তো হবে না। কেন তাতে এত সময় লাগে? কারণ 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টি গ্রহ, এবং তার মধ্যে যোগ, শুভ যোগ এবং অশুভ দোষ, এগুলোকে ভাগ করতে হয়। বর্তমান গোচরকালীন গ্রহকে বার করতে হয়, সেই গ্রহের সাথে ওর রাশিচক্রকে টাই আপ করতে হয়, যাকে বলা হয় সুদর্শন চক্র জ্যোতিষ ভাষা। সেই টাই আপ করার পর কোন দশা দিয়ে অতিবাহিত হচ্ছে, সেই দশা ওর জন্মছক অনুযায়ী কোন লেভেলে আছে, আর গোচরকালীন কি অবস্থানে আছে, কোন ভাবাস্থ অবস্থায় গ্রহ রয়েছে, কোন ভাবে দৃষ্টি দিচ্ছে, এই জায়গাটায় যদি বের করা যায় তাহলে বলা যায় যে কি সহজে চাকরি হবে না প্রতিকার করে চাকরি করতে হবে। সেই কর্ম পেতে গেলে দশম ভাবকে ক্যালকুলেশন করতে হয়। কিন্তু সরকারি চাকরি পাওয়ার জন্য শুধু দশম ভাব দেখলে হয় না, নবম, একাদশ আর দ্বিতীয় ভাবকেও দেখতে হয়। বেসরকারি চাকরি করতে গেলে উচ্চ পদে তাহলে পঞ্চম, দশম, একাদশ, দ্বিতীয় ভাবকে দেখতে হয়, তখন নবম লাগে না। প্রতি ভাবের সাথে লগ্ন ভাব বা লগ্নপতি জড়িত আছে কিনা দেখতে হয়। রাশির ওপর কোনো অশুভ নৈসর্গিক গ্রহের দৃষ্টি আছে কিনা দেখতে হয়। এত কিছু বিচার করার পর তবেই ফলাদেশ করা যায় যে জ্যোতিষশাস্ত্র মতে যে এক্সাক্ট ফলাদেশ কবে হবে, কোন লাইন দিয়ে পড়লে ভালো হবে, ডাক্তারি পড়লে ভালো হবে না ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো হবে, তারপর তো প্রতিকার। আগে বিচারটা সঠিক না হলে মুশকিল। জয় মা তারা। জয় মাতারা, জয় মাতারা। বলুন কি জানবেন? আমার ছেলের জন্য ৩৯৯০ জন্ম, ৩৯৯০। আপনার নাম কি? আমার নাম অমল বোস। কোথা থেকে বলছেন অমল বাবু? বাড়ি থেকে বলছি। বালি। ছেলের নাম কি? শৈবালদীপ বোস। শৈবাল বোস? শৈবালদীপ বোস। শৈবাল দ্বীপ বোস, আচ্ছা। জন্ম তারিখ বলুন শৈবালের। ৩৯৯০। ৩/৯/৯০, ১৯৯০। টাইমটা বলুন। 12:30। দুপুর? হ্যাঁ, দুপুর? রাত। সেটা কি আমি বলবো না আপনি বলবেন? রাত্রে বললাম তো, রাত্রে। সোমবার জন্মবার? হ্যাঁ, সোমবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, ওর মিথুন লগ্ন এবং রাশি হচ্ছে মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম। জানেন এটা না আজকে জানলেন? জানি, এটা জানি। মকর রাশি তো জানেন? না, এটা জানি। বাহ, আচ্ছা, কুষ্টিতে আছে। প্রশ্ন কি নিয়ে বলুন? প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার এবং স্বাস্থ্য দুটোই। স্বাস্থ্য এবং ক্যারিয়ার। ক্যারিয়ারটা এক কথায় বলে দিলাম, স্বাস্থ্য ভালো যাবে না। আচ্ছা। ঠিক আছে, এক কথা, স্বাস্থ্য চিরকালই ডিস্টার্ব থাকবে, এটা ধরে নিন, লিখে নিন। আচ্ছা। যদি রেমেডির জায়গায় প্ল্যানেটারি ঠিক হয় তবেই কি ঠিক হবে, নচেত হবে না। এইবার আসছি কেরিয়ারের ব্যাপারটা। কি করছে এখন বর্তমানে? কেরিয়ার কিন্তু রোজগারের জায়গাটা ঠিক থাকবে, কিন্তু স্বাস্থ্য যদি খারাপ যায় কিন্তু সেই জায়গাটা একটু সমস্যা হবে। আলটিমেট রোজগারের জায়গাটা কিন্তু ঠিক আছে, খুব একটা ডিস্টার্ব হবে না। বিবাহিত জীবনে একটু সমস্যা থাকবে, ঠিক আছে, আর স্বাস্থ্যটা একদমই ভালো থাকবে না, অনেকগুলো জায়গা ডিস্টার্ব হয়ে গেছে। জয় মা। যেটা বাস্তব আমি সেটাই বলবো, স্বাস্থ্য ভালো নেই কিন্তু কেরিয়ার বা অর্থ রোজগারের জায়গাটা ঠিক আছে, এবং উনিও অ্যাকসেপ্ট করলেন। শরীর যদি ভালো না থাকে তাহলে মানুষের মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলে কাজে উদ্যম বাড়ে না। তাহলে আলটিমেট যত টাকা আর্ন করার কথা, মানে রোজগার করার কথা, সেটা যদি ফিক্সড স্যালারি হয় তাহলে পাবে, কিন্তু রোজগারই হবে, জব স্যাটিসফ্যাকশন থাকবে না, হেলথ প্রবলেম এবং মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে, নিজের ওপর কনফিডেন্স কমতে আরম্ভ করবে, অপুষ্টিগত রোগ, নার্ভের সমস্যা ইত্যাদি আসতে পারে।
এমনকি টিবির মতো খারাপ রোগ আসতে পারে। শরীর স্বাস্থ্য ডিস্টারবেন্স এতখানি দিকে চলে যায়। এবং এই যে মহামৃত্যুঞ্জয় যে মেটাল ট্যাবলেট আমি বলি, ধারণ ছাড়া করা সম্ভব। এই যে তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হয়, এই মহাযজ্ঞে ধারণ ছাড়া প্রতিকার হয়। এমনি এমনি ধারণ ছাড়া প্রতিকার হয় না। কেন? তার কারণ যে ব্যক্তির দোষ হয়েছে, যে ব্যক্তির প্রতিকার প্রয়োজন, তার নাম করে তার ফটো নিয়ে তবে সেটার উপর বলি দেওয়া হয়। বলি প্রথাতে তার সমস্যাটা মেটে। এইবার যে সমস্যার সমাধানের জন্য আসছে, সেই সমস্যাটার ফাইনাল সমাধান হয় এই ক্রিয়া যজ্ঞাদিতে। কারণ অদৃশ্য শক্তি, সে হাই ট্রান্সফার এনার্জি, সেই পরমাত্মাকে আহ্বান করতে হয়। এই টেকনোলজি জানতে হবে, যে আত্মাকে আহ্বান করার টেকনোলজি জানতে হবে। আত্মারা আমাদের চারপাশে ঘুরছে, আমার চারপাশে, আপনাদের চারপাশে, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। এটা আমার কথা না, এটা স্বামী বিবেকানন্দের কথা। কেন? তাদের গতিবেগ এত বেশি, আলোকবর্ষ থেকেও দ্রুত, যার জন্য আমরা খালি চোখে দেখতে পাই না। দেখারও টেকনোলজি আছে। ভগবানের অত সময় নেই ঈশ্বরের যে তিনি স্বর্গ থেকে মর্তে এসে আমার সমস্যার সমাধান করবেন। তাহলে মাঝখানে একটা লিংক লাগে। এই স্পিরিট, এই আত্মারাই হচ্ছে আপনার কথা ভগবানের কাছে পৌঁছে দেবে। ক্রিয়া জানতে হবে, তাদেরকে আহ্বান করা। তাদেরকে আহ্বান করে যখন ক্রিয়াটা করব, তখনই হবে ধারণ ছাড়া প্রতিকার। এমনি এমনি কলা হবে, কিছু হবে না। সরি, অনেকে লেখেন ধারণ ছাড়া প্রতিকার। এমনি এমনি ধারণ ছাড়া প্রতিকার হয়ে যাবে? ধারণ ছাড়া প্রতিকারে ক্রিয়ার ভাগ আছে। সব জিনিসের একটা নিজস্ব টেকনোলজি থাকে। টিভি টেলিকাস্টের একটা নিজস্ব টেকনোলজি আছে। মোবাইল যে দেখছেন তারও একটা নিজস্ব টেকনোলজি আছে। সেরকম তন্ত্রেরও টেকনোলজি আছে। জ্যোতিষের বিচারও একরকম সিস্টেম আছে। সেই সিস্টেম থেকে হারিয়ে গেলে সমস্যাটা তৈরি হয় মানুষের। অনেকের ক্ষেত্রে কিছু পড়ানো যাবে না, সমস্যা আছে। মেয়ে মানতে চায় না বা ছেলে মানতে চাইছে না, কিন্তু বিয়ে হচ্ছে না। অশুভ এক জায়গায় প্রেম করেছে যাকে আপনি পছন্দ করছেন না, তাহলে তো তাকে কাটাতে হবে। ঘরে বসে থাকলে তার এই কাটান ক্রিয়াটা হবে না, বা তার সাথে সম্পর্কের উচ্চাটনটাও করা যাবে না। তার জন্য আসতে হবে। সমস্যা যাই হোক না কেন, সমস্যার সমাধান হবেই হবে। এবং কি কারণে সমস্যাটা হয়েছে সেটা আমি প্রথমে আগে বিচার করি। আগে দেখি যে সমস্যাটা কি গ্রহগত কারণে হয়েছে, না বাস্তুগত কারণে হয়েছে, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি দ্বারা হয়েছে। এবার গ্রহগত যারা ক্ষতি যদি হয়, তাহলে প্রতিকার কিন্তু রত্নের মাধ্যমে, অর্থাৎ জেম স্টোনের মাধ্যমেও হয়, আবার কবজের মাধ্যমে হয়, বা ধারণ ছাড়া প্রতিকারও হয়। সমস্যা যদি বাস্তুগত দিক থেকে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যজ্ঞাদি দ্বারা হয় বাস্তুদোষ খণ্ডন, অথবা কোনো কিছু প্রাণ প্রতিষ্ঠা করে আপনাদেরকে দেওয়া হয়, যেটা বাড়িতে রাখার জন্য, যাতে বাস্তুদোষ কাটে। বাস্তুদোষ কাটলেই সমস্যাটা অনেকটা মিটে যাবে। সেখানে তার প্রয়োজনীয় পাথর তাবিজ নেওয়ার দরকার নেই। আবার যদি তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ ক্ষতি করে, সেই তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আসতে পারে, আপনার কর্মজীবনকে এগোনো থেকে আটকে রাখতে পারে, বিবাহে বাধা তৈরি করতে পারে, বা দাম্পত্য কলহ সৃষ্টি করতে পারে। অর্থনৈতিক দণ্ড, অর্থাৎ আপনি চাইছেন না কিন্তু টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আগে এরকম হতো না। এটাও হয় তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি। এমন কোন জায়গায় ভুল কোম্পানিতে বিনিয়োগ করে ফেলেছেন যেটা চিট ফান্ড, এবং সেই টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটাও কিন্তু গ্রহরা চালিত করে, অথবা তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা হয়। কেউ যদি আপনার ক্ষতি আদিবাসী তন্ত্র দ্বারা করে থাকে, কালা জাদু দ্বারা করে থাকে, সুলেমানি তন্ত্র দ্বারা করে থাকে, পিশাচ তন্ত্র দ্বারা করে থাকে,
তাহলে মায়াংতন্ত্র দ্বারা একমাত্র সব তন্ত্রের উপর কাটান করা সম্ভব। কারণ 51 পীঠের দেবী সতীর 51 পীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ পীঠ কামাখ্যা পীঠ এবং সেইখানকারই মায়াংতন্ত্র। এখানে না বলে কিছু হয় না, যাই সমস্যা হোক না কেন, যদি অটুট আর বিশ্বাস ভক্তি থাকে তাহলে সমস্যা থেকে 100% বার করা সম্ভব। মানুষের সমস্যা একটাই প্রথমেই দাঁড়ায়, সেই সমস্যা হলো যে যেটা পায় সেটাকে মনে করে প্রাপ্তি নেই, এটা পেয়ে সুখ নেই, ওই জিনিসটা পেলে সুখ হবে। আবার ওই জিনিসটা যখন পেয়ে যায় তখন তাতে তার মন ভরে যায়, আরেকটু কিছু পেতে চায়। ভালো দিন কাটছিল, ব্যাংকের চাকরি করে, সুখের সংসার, ছোট পরিবার, গাড়ি কেনার পরই অ্যাক্সিডেন্ট করলো গাড়ি, তারপর থেকে সমস্যা তৈরি। কেন হলো? সমস্যা গ্রহগত কারণে নয়। আমার কাছে এসেছিল সেই ক্লায়েন্ট, একদম বাস্তব বলছি। গাড়ি কেনার পর লোকের ঈর্ষা বাড়লো এবং প্রকাশ্যে তাদের বিরুদ্ধে তন্ত্রক্রিয়া করতে আরম্ভ করলো প্রতিবেশী সেই ফ্ল্যাটে। এই এক ফ্ল্যাটে রয়েছেন, কিন্তু শত্রু আপনার ওপরে থাকুক বা নিচে থাকুক, সেই শত্রুকে টাইট দেওয়ার অস্ত্র আছে। শত্রু যদি আপনার নিচে থাকে, এটা শরিকি বাড়ির ক্ষেত্রে বা ভাড়াটি বাড়ির ক্ষেত্রেও কিন্তু হয়, তার ক্রিয়া একরকম থাকে। আর শত্রু যদি ওপরে থাকে, তার ক্রিয়া আরেক রকম থাকে। শত্রুকে দমন করার অনেক রকম ভাগ আছে। এই পৌষ মাস অশুভ মাস শত্রু দমনের জন্য প্রশস্ত। কারণ পৌষ মাসে যদি শত্রু দমন ক্রিয়া হয় বকুল অমাবস্যায়, সেই শত্রুর বাক্য স্তম্ভন হয়ে যাবে, অর্থাৎ মুখ দিয়ে কোনো কথা বেরবে না, ঝগড়াঝাটি তো দূরের কথা। আপনি যদি চান তাকে উৎখাত করতে ওখান থেকে, তাহলে উচ্চাটন ক্রিয়া করতে হবে। আপনার সাথে ঝগড়া করছে, দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, আপনি চাইছেন ওর মুখ বন্ধ করে দিতে, স্তম্ভন ক্রিয়া করতে হবে। তাহলে শত্রু দমনের ভাগ কিন্তু একাধিক আছে। অশুভ ব্যক্তি প্রবেশ ঘটেছে আপনার সন্তানের জীবনে বা আপনার স্বামী স্ত্রীর জীবনে, তাহলে সেই ব্যক্তিকে উৎখাত করতে গেলে উচ্চাটন ক্রিয়া হবে না, তখন বিদ্বেষণ করতে হবে। বৌমার সাথে শাশুড়ির মিল হচ্ছে না, কি কারণে মিল হচ্ছে না সেইটাকে বের করতে হবে। যেটা বৌমার কোনো অশুভত্ব রয়েছে, না শাশুড়ির অশুভত্ব রয়েছে, না বাড়িতে বাস্তু দোষ আছে, সমস্যাটা কোন জায়গায়, সেইটা যতক্ষণ না আমি বের করতে পারবো, অর্থাৎ বিচার করে ওটা সঠিক না হলে প্রতিকারের রাস্তায় এসে হাজার হোমযজ্ঞ করলে হবে না। যার জন্য আমার বিচারটা সঠিক। এবং আমি যে বলি যে সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, এই একবার বলার উদ্দেশ্য হচ্ছে আমার বিচারটা সঠিক, আমি বুঝতে পারি কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে। এবং 100% মায়াংতন্ত্র বেস্ট অফ দ্য অল তন্ত্র, সমস্যার সমাধান হবেই হবে। দর্শক বন্ধু, অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে, আবার আসবো আগামী দিন লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।